ত্রিপুরা রাজ্য অনেক কিছু আমাদের প্রাকৃতিক সম্পদে ভরপুর, চিরশ্যামল বর্ণময় ত্রিপুরা। যেদিকে তাকাবে সেদিকে বন জঙ্গল নদী নালা ভূমি মিলে এক অদ্ভুত আমাদের ত্রিপুরা রাজ্য। এই ত্রিপুরা রাজ্যে যে সমস্ত আমাদের সম্পদ রয়েছে সেগুলোকে কাজে লাগিয়ে কেন আমরা আমাদেরকে আত্মনির্ভরতার দিকে এগোচ্ছি না? আমাদের দেশে এরকম অনেক ছেলে মেয়েরা রয়েছে যারা ভালো স্কুলে পড়াশোনা করেছে, ভালো জায়গায় পড়াশোনা করেছে, তারাও কিন্তু নিজেদের পায়ে নিজেরা দাঁড়িয়েছে। একটা ভালো কর্মচারী অর্থাৎ ভালো সরকারি এমপ্লয়ি, সে তার পরিবারকে ভালো রাখতে পারে, তার পরিবারের জন্য একটা বিল্ডিং করতে পারে, পরিবারের জন্য একটা গাড়ি কিনতে পারে। কিন্তু একটা এন্টারপ্রেনার যদি চায়, অনেক মানুষের জীবন বদলাতে পারে। আমরা দেখেছি 2011 সালে কৌশলেন্দ্র কুমার আমাদের মতোই একজন ছাত্র, যে 12 পাস করেছে, 12 পাস করার পর সে MBA করবে, তখন সে ইন্টারভিউ দেয় IIM আহমেদাবাদ। আমরা সবাই জানি যারা ছাত্ররা রয়েছে যে পৃথিবীতে যে ম্যানেজমেন্ট ইনস্টিটিউটগুলো রয়েছে তার মধ্যে বিখ্যাত ইনস্টিটিউট হচ্ছে IIM আহমেদাবাদ। সেই IIM আহমেদাবাদে সেই কৌশলেন্দ্র কুমার সুযোগ পায় এবং সেখানে সে বিজনেস ম্যানেজমেন্ট করে। বিজনেস ম্যানেজমেন্ট করার পরে তাকে কাউন্সেলিংয়ের জন্য দেশ বিদেশ থেকে সেখানে বড় বড় কোম্পানিগুলো আসে, সেই কোম্পানিরা তাকে অফার দেয় যে আমাদের কোম্পানির জন্য কাজ করো। কৌশলেন্দ্র কুমার বলে যে আমার পড়াশোনাটা, আমি যে আজকে এডুকেশনটা নিয়েছি বা আমার যে জ্ঞান আমি এখান থেকে পেয়েছি, সেটা আমার গ্রামের জন্য, অর্থাৎ আমি যে ছেড়ে এসেছি, আমি যে গ্রাম থেকে বিহারে, ওই গ্রামের মানুষের জন্য। কোনো কোম্পানিতে গিয়ে সেখানে চাষিরা তারা যে উৎপাদন, তাদের চাষবাস, যে সমস্ত শাকসবজি ফলায়, সেগুলোকে কি করে আন্তঃরাষ্ট্রীয় স্তরে বাজারজাত করা যায় তার আধুনিক বিজনেস রূপান্তর করলো। সেখানে মার্কেটিং ব্যবস্থা এবং অনলাইন সেগুলোকে বিদেশ পাঠানো, এবং সেগুলি কাজ করতে চাই যেটা মানুষ স্মরণ করে এবং আমরা গ্রামের মানুষকে আমরা যেন উপকার করতে পারি। এরকম অসংখ্য উদাহরণ রয়েছে আমাদের ভারতবর্ষে। আমি খুব সময় নেব না, প্রচন্ড গরম, সবাই বসে আছো, তো এমন কিছু কাজ করতে পারি। আমাদের এখানে যে সমস্ত সম্পদ রয়েছে, আমরা ছোট যারা আজ কলেজে ভর্তি হয়েছে, আমরা নিজেরাও জানি না আমাদের ত্রিপুরার যে 1 লক্ষ মেট্রিক টন রাবার উৎপন্ন হয়, যেটা ভারতবর্ষের সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার স্টেট, অথচ আমরা আমাদের এখানে এই রাবারটা দিয়ে কী হতে পারে সেটা আমরা জানি না। একটা মানুষের দৈনন্দিন জীবনে 40 প্রকার জায়গায় রাবারটা ইউজ করা হয়। ঘরে যে পেইন্টটা করা হয় সেটা রাবার দিয়ে তৈরি করা হয়, বেলুন তৈরি করা হয়, গাড়ির টায়ার টিউব, গাড়িতে অনেকগুলো ইকুইপমেন্ট তৈরি করা হয়। এইরকম একটা প্রাকৃতিক সম্পদ আমাদের কাছে রয়েছে। ভারতবর্ষের 2টা রাজ্য হয়, একটা হলো কেরালা, একটা ত্রিপুরাতে, বাকি রাজ্যতে খুব কম সংখ্যক হয়। এইরকম প্রাকৃতিক সম্পদটা আমাদের কাছে থাকার পরেও আমরা ছেলেমেয়েরা জানি না সেটা দিয়ে কি করতে হবে বা কি করা যেতে পারে। এই 1 লক্ষ যে রাবার উৎপন্ন হয় তার বাজার মূল্য 1400 কোটি টাকা, আর এটাকে কোয়ালিটি আপগ্রেড করলে 200 কোটি টাকা বেশি পাওয়া যেতে পারে, অথচ আমরা সেই কাজটা করি না। তো এরকম অসংখ্য অগণিত জিনিস রয়েছে যেটা করা যেতে পারে। আমরা শুধু রাবার নয়, রাবার আছে আমাদের এখানে, বাঁশ আছে আমাদের এখানে আগর হয়, আমাদের এইখানে অনেক কিছু এই ধরনের র মেটেরিয়াল রয়েছে যেগুলোকে কাজে লাগিয়ে আমরা নিজেরও আত্মনির্ভর হতে পারি, অন্যকেও আত্মনির্ভর করতে পারি। এর জন্য আজকের দিনে দাঁড়িয়ে আমরা ছাত্রছাত্রী যারা, আমাদের এই দিকেও মাথা আমরা কাজ করতে হবে। আমরা এখানে অনেকেই ভাবছেন, অভিভাবক মণ্ডলীরা, শিক্ষকরা, যে মন্ত্রী এসছেন আমাদের ছেলে মেয়েকে বোধহয় চাকরির কথা না বলে বলছেন আত্মনির্ভরের কথা। দেখুন, পৃথিবীতে এরকম অনেকগুলো দেশ আছে, আমেরিকা বা জাপান বা চীনের মতো দেশ, যেখানে দেখবেন যে সমস্ত ইলেকট্রনিক গুডস যখনই ধরবেন দেখবেন মেড ইন চায়না, মেড ইন জাপান, মেড ইন কোরিয়া থাকে। কারণ কি? সেখানে সমস্ত কোম্পানি কি ওখানকার নয়, এরা ভারতীয়রা ওখানে গিয়ে ইনভেস্ট করেছে, এরকম হাজার সংখ্যায় রয়েছে। কারণ সেখানকার মানুষ স্কিল, তারা কিছু করতে জানে। বর্তমানে আমাদের এডুকেশন পলিসি যেটা লাগু করা হয়েছে কলেজগুলোতে, সেখানে বলা হয়েছে শিক্ষার সঙ্গে সঙ্গে আমরা আমাদের ছেলে মেয়েকে হাতের কাজ শেখাতে হবে, তারা যেন কিছু করতে পারে, তারা যেন তাদের নিজের পায়ে দাঁড়াতে পারে। শিক্ষাটা যেমন আমার জরুরি, তেমনি আমরা কিছু কাজ শেখাও আমাদের দরকার, যেটা আমরা জোর দেইনি। জাপান তার স্বাধীনতার পর থেকেই স্কিলের উপর জোর দিয়েছে, তার জন্য আজকের দিনে দাঁড়িয়ে 90% মানুষ জাপানের স্কিল, তারা কিছু না কিছু কাজ জানে, অর্থাৎ পড়াশোনার সঙ্গে সঙ্গেও সে নিজে কিছু করতে পারে। তার জন্য সেখানে উৎপাদন খুব সহজে হয় এবং কম পয়সায় সেখানে উৎপাদন করা সম্ভব হয়। আমাদের এখানে 2014 সালের আগে মাত্র আমরা 14% মানুষ স্কিল ছিলাম, এটাকে আজ বাড়িয়ে চলছে। আমরাও স্কিলের দিকে জোর দিচ্ছি। এর জন্য আমরা পড়াশোনার সঙ্গে সঙ্গে কিছু একটা করতে হবে। রিতেশ আগরওয়াল, আমাদের এইজের এখানে যারা বড় স্টুডেন্ট, যারা কলেজে পড়েন, আপনাদের এইজের 29 বছর তার বয়স, সে 12 পাস করেছে, বাড়ির সামনে তার বাবার দোকানের সামনে সিম কার্ড, এয়ারটেলের সিম কার্ড বিক্রি করতো। এই রিতেশ আগরওয়াল যখন 12 পাস করার পর তার বাবা বলে যে তোমাকে